রমজান মাসে বর্জনীয়, এক নাম্বার বর্জনীয় ঝগড়া বিবাদ বর্জন করা। কি বর্জন করা? ঝগড়া বিবাদ বর্জন করা। ঝগড়া করা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা 1904 নম্বর হাদিস, 1904। এই হাদিসে আসছে ইদা কানা ইয়াউমু সৌমি আহাদিকুম, ইদা কানা ইয়াউমু সৌমি আহাদিকুম, তোমাদের কারো রোজার দিনের বেলা যদি কেউ রোজা রাখো আর দিনের বেলা সে কি করবা না, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, অশ্লীল কথা কর্ম কাজ মন্দ কিচ্ছু করবা না, বলবা না। ফাইন সাব্বাহু আহাদুন, কেউ যদি তাকে গালি দেয়, আও কতালাহু, তার সাথে লড়াই করে, রোজাদারের সাথে যদি কেউ ঝগড়া করতে আসে, ফালিয়াকুল, সেজন্য বলে ইন্নী সাইম, আমি রোজাদার। বুখারীর অন্য বর্ণনা আসছে সেজন্য দুইবার বলে ইন্নী সাইম, ইন্নী সাইম। তাহলে আমাদের সাথে রোজা রাখা অবস্থায় কেউ যদি ঝগড়া করতে আসে, আমরা দুইবার বলবো আমি রোজাদার, আমি রোজাদার। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে ঝগড়া পরিহার করা, এটা এক নাম্বার বর্জনীয়। দুই নাম্বার বর্জনীয় রমজানে অনর্থক কথাবার্তা বলা যাবে না। সহিহ বুখারীর 2477 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাসা, আল্লাহ তোমাদের জন্য তিনটি বিষয় অপছন্দ করেছেন। বলেন তো আল্লাহ আমাদের জন্য কয়টি বিষয় অপছন্দ করেছেন? এক নম্বর কিলা ওয়া কল, অনর্থক কথা। দুই নাম্বার ওয়া ইদাআতাল মাল, সম্পদ নষ্ট করা। তিন নাম্বার ওয়াকাসরাতাস সুআল, অনর্থক প্রশ্ন করা, খালি প্রশ্ন করে আজাইরা, বেশি প্রশ্ন, এগুলো আল্লাহ অপছন্দ করেছেন। তাহলে এক নাম্বার অনর্থক কথা বলা যাবে না, দুই নাম্বার সম্পদ অপচয় করা যাবে না, তিন নাম্বার বেশি বেশি অনর্থক প্রশ্ন করা যাবে না। তো যাই হোক, হাদিস এক নাম্বার জানলাম আপনার ঝগড়া পরিহার করা, দুই নাম্বার অনর্থক কাজকর্ম কথা পরিহার করা, তিন নাম্বার মিথ্যা পরিহার করা। ভাই কি পরিহার করা? সহিহ বুখারী 1903 নম্বর হাদিস, 1903। এই হাদিসটি মন দিয়ে শুনেন। নবীজি বলেন, মানলাম ইয়াদা কাউলা জুর, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারলো না, ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারলো না, মিথ্যার উপর কাজ করা ছাড়তে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমা ওয়া শারাবা, সে খাবার না খাওয়াটা, পানি না খেয়ে রোজা রাখাটা, এতে আল্লাহ তাআলার কাছে তার কোনো গুরুত্ব নাই। সে যে সারাদিন না খেয়ে রোজা রাখতেছে, সে না খেয়ে রোজা রাখতেছে, তার এই না খাওয়াটা আল্লাহর কাছে তেমন গুরুত্ব নাই, কারণ সে মিথ্যা ছাড়তে পারে নাই। এই জন্য ভাই মিথ্যা কথা ছেড়ে দেওয়া। আপনি মিথ্যা ছাড়তে পারেন নাই আর রোজা রাখলেন, তো বলতেছে নবীজি তুমি খাইলা না, পান করলা না, তোমার এই না খাওয়া না আর না পান করা এটা কোনো গুরুত্ব রাখে না আল্লাহর কাছে, কারণ তুমি মিথ্যা কথা ছাড়তে পারো নাই। বলেন আমার সাথে, মিথ্যা কথা সমস্ত পাপের মা।